রাউটারের ফার্মওয়াল তো অনেক লগ ইন করছেন, চলেন আজকে একটু অনুরটাই করে দেখি। তো আমাদের কাছে আজকে মোট দুইটা অনু আছে যেটা নিয়ে আজকের ভিডিওটা করব। একটা হচ্ছে আমার সিডেটার এক্সপোন অনু, যেটি আর কি মাসখানেক আগে কিনছিলাম, অলরেডি চ্যানেলে ফুল রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমার মামার একটা অনু, যেটি আর কি আইএসপিএন থেকে দিছে নর্মাল ডিভিসির। অ্যান্ড এই দুইটা ছাড়া আপনারা যারা অন্য ব্র্যান্ডসের অনুগুলো ইউজ করতেছেন তারা ভাই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যান। ওইখানে যদি পোস্ট করেন ভিশন, এবিসি বা যে কোনো অনু থাকলে ওইখানে হেল্প করার চেষ্টা করবো আপনাদের। তো অনুতে লগ ইন করার স্টেপগুলো একটু ভাই ভালোভাবে ফলো করবেন। যেমন আপনার নো ইন্টারনেট চলে আসবে, স্ট্যাটিক আইপিতে কিছু সাবনেটওয়ার্ক অন্য কিছু বসাতে হবে। তো এগুলো যদি সঠিকভাবে না দেখেন সেক্ষেত্রে ভাই কিছুটা সমস্যা হতে পারে আপনাদের। আর আমাদের অনু লগ ইন করার মেইন পারপাসটা হইতেছে গিয়া লেজার অথবা ডিভিএমটা দেখা। মোটামুটি -10 থেকে 20 পর্যন্ত যদি লেজারটা আপনাদের থাকে তাহলে মোটামুটি একটা স্টেবল কানেকশন পাবেন। তো আজকে আমরা ভিডিওটা শুরু করতেছি ডিভিসির এক্সপোন অনুটা থেকে, যেইটা আর কি আপনার মামার ইউজ করতেছে বেশ অনেকদিন যাবত। আমিও আশা করি সিডেটার চেয়ে ডিভিসিটাই বেশি মানুষ ইউজ করতেছেন। ওকে, এখন আমরা সর্বপ্রথমে আসলে ডিবিসিটা চেক করবো টিপি লিঙ্কের সাথে, কারণ আমার মনে হয় আইএসপিএন থেকে বেশিরভাগই আসলে ডিবিসি দিয়ে থাকে। সিডেটার চাইয়ে ডিবিসি আসলে বেশি ইউজার করেন। তো আমার টিপি লিঙ্কে 840 আছে, মানে মামার রাউটার। তো আমাদের চলে আসতে হবে নেটওয়ার্কসে। এইখানে চলে আসার পর একটু লোড নেবে, দেন সাইডে পিপিও থেকে আমরা স্ট্যাটিক আইপি সিলেক্ট করে নিব। এরপরে ডিবিসির যদি অনু হয় সেক্ষেত্রে অনুর পিছনের আইপি অ্যাড্রেসটা দিতে হবে। আইপি অ্যাড্রেসটা দেওয়ার পরে কিন্তু আপনাদের শেষে একটা সংখ্যা পরিবর্তন করে দিতে হবে, যেমন 192.168.1। এরপরে ডট দেওয়ার পর যে অনুর পিছনে যেটা থাকেন শেষ সংখ্যাটা না দিয়ে যে কোনো 2 থেকে 9-এর ভিতরে একটা দেবেন। আমি মনে করেন 5 দিয়ে দিলাম অথবা 2 দিলাম। দেন সাবমার্কসে দিতে হবে আপনার 255.255.255.0। এরপরে গেটওয়েতে দিতে হবে আপনার 192.168.1.1। এরপরে প্রাইমারি ডিএনএস দিতে হবে 8.8.8.8। আর শেষের সেকেন্ডারি ডিএনএস এটা না দিলেও কোনো সমস্যা নাই, দেন সেভ দিয়ে দেবেন। তো এরপরে নো ইন্টারনেট চলে আসবে। নো ইন্টারনেট আসার পর আপনার অনুর আইপি অ্যাড্রেস দিয়ে দেবেন। এইটাতে গিয়ে আমার অনুর আইপি অ্যাড্রেস কপি করা আছে, জাস্ট পেস্ট মেরে দিলাম। দেন ডিবিসির ইন্টারফেস আসলে এরকম, ইউজার নেম এইখানে আর কোনো ঝামেলা নাই, এটা আর কি দিতে হবে গিয়া রাউটারের পিসি, অনুর পিসি থাকে ADMIN, দেন পাসকোড ADMIN। এরপর জাস্ট লগ ইনে চাপ দেবেন। লগ ইনে চাপ দেওয়ার পর ওদের ইউআই ইন্টারফেস চলে আসবে। ডেস্কটপ মোডে রাখার ট্রাই করবেন সবসময়। তো এইটাতে গিয়ে ওদের প্রথমে ইনফরমেশন, মডেল BC1200, সিরিয়াল নাম্বার, হার্ডওয়্যার ভার্সন, সফটওয়্যার, বুটলোডার, পডম্যাক। তো আমাদের এখান থেকে মোট মেইন যে কাজটা সেইটা হইতেছে গিয়া নেটওয়ার্ক ইন্টারফেসে আসা অ্যান্ড এইখান থেকে পন ইনফরমেশনে আসা। দেন এখান থেকে আর কি আমাদের লেজারটা দেখা দেবে। লেজার বর্তমানে আছে 23.26, মানে কিছুটা বেশি আছে 20-এর উপরে। তবে এটা নিয়ে আর কি বেশি প্যারা হয় না, যেহেতু মামা আর কি রেগুলার ইউজার, ফেসবুক, ইউটিউব এইসবই চালায় আর কি। তো ওদের আর কি ইউআই ইন্টারফেসটা না বেশি একটা ভালো না ডিবিসির, এর চেয়ে সিডেটারটা ভালো। আমি একটু পরে দেখা মনে। আর নেটওয়ার্কে আসার পর এখানে আর অনেক ফিচার্স আছে। নেটওয়ার্ক চেক মেক করতে পারবেন, কানেকশন নেম, ওয়ান, ইউজার নেম, পাসওয়ার্ড মেথড আর কি সব চেঞ্জ করা যায়। IPv4, সিকিউরিটি মানে পাসওয়ার্ড মেথড সব পাল্টাইতে পারবেন। অ্যাপ্লিকেশন, কিন্তু এটার ভিতরে আর কি মনে হয় এই ফিচারটা নাই যে অটো রিস্টার্ট মোড, যেগুলো আর কি রাউটারে থাকে, ওইগুলো থাকলে আর কি ভালো হইতো। আর টাইম আউট, লগ ইন, সিস্টেম ম্যানেজ, রিবুটের অপশন আছে, কিন্তু শিডিউল রিবুটের অপশনটা নাই। সফটওয়্যার আপগ্রেড আছে, মানে ফার্মওয়ালটা আপডেট করতে পারবেন, কিন্তু ওইটা শুধুমাত্র ম্যানুয়ালি করতে হবে, অটোমেটিক্যালি কোনোটাই আসবে না। তো এই হচ্ছে মোটামুটি ডিবিসিটা ইউআই অ্যান্ড ইন্টারফেস। তো এখন আমরা 1G সিডেটারটা ট্রাই করবো। আমি মনে করি ভাই এইটা আসলে বেশি মানুষ ইউজ করতেছে না, লাইক ভিশন, আদার্স ব্র্যান্ডেরটা বেশি ইউজ করেন। তবে এইটা আমি কিছুটা কম দামে পাইছিলাম, এই জন্য কিনছি। সর্বপ্রথমে আপনাদের রাউটার লগ ইন করতে হবে। ওকে, রাউটার লগ ইন শেষে আপনাদের চলে আসতে হবে ইন্টারনেট সেটিংসে। এইখানে দেখবেন যে পিপিওটা সিলেক্ট করা অলরেডি আছে। এইখান থেকে পিপিওটা বাদ দিয়ে যেতে হবে স্ট্যাটিক আইপিতে।
আইপি অ্যাড্রেস, সাবমাস্ক বাই ডিফল্ট গেটওয়ে, আর হচ্ছে কি প্রাইমারি ডিএনএস। আইপি অ্যাড্রেসটা এই জায়গায় আপনার কপি করতে হবে রাউটারে অনুর পিছে থাকে পিছন থেকে, আর লাস্টের যে একটা সংখ্যা থাকে এইটা আপনার রাউটারে থাকবে কি 1, ওইটা চেঞ্জ করে 2 থেকে 9 ভিতরে যে কোনো একটা দিয়ে দেবেন। এখন করতে হবে কি আপনাদের অনুর পিছনে যে আইপি অ্যাড্রেসটা থাকে ওইটা কপি পেস্ট করতে হবে। ওকে, এই যে আমাদের হোম পেজ চলে এসেছে। এইখানে এখন অনুর পিছে যে আইপি অ্যাড্রেস থাকে ওইটা দিলে হয় না, সিজেটাই এই জায়গায় দিতে হবে ADMINISP, আর পাসওয়ার্ড দিতে হবে অ্যাডমিন ISP ADMINSP। তো অনুতে দেওয়ার পরে আমাদের এই যে হোম পেজে চলে আসছে, একটু হরিজেন্টাল করলে ভালো হইবে। হরিজেন্টাল করে আপনারা আর কি পিসি ভার্সন ডেস্কটপ মোড আর কি ফোনটা নিয়ে আইবেন। সো এইখানে মোটামুটি সব দেখা দিতেছে, আর ডিবিআইটা একেবারে এই কর্নারে থাকে। আমার ডিবিআই হইতেছে গিয়ে 18.30, আগে 20 ছিল আর 2 কমাই নিয়ে এসেছি। দেন রেজিস্ট্রেশন আর TRX 1.9 DBM, মেমোরি ইউজ হইতেছে আপনার 49%, 22% হইতেছে গিয়ে CPU। এরপরে ডিভাইস নেম, হার্ডওয়্যার নেম সব কিছু ওই জায়গায় থাকবে, বাট মেইন পারপাসটা হইতেছে গিয়ে আমাদের শুধুমাত্র লেজারটা চেক করা ISP দ্বারা। আর যদি রাউটারটা রিস্টার্ট মারতে চান মানে অনুটা, সেক্ষেত্রে আর কি এই বাটনটা চাপ দিলে হয়ে যাবে। এই যে উপরে একটা ছোট্ট বাটন আছে, এই যেতেছে গিয়ে সেই ডাটা লগ ইন, এই ওদের হোম পেজ। দেন এই সাইডে আরও বেশ কিছু ফিচার্স আছে, এই জায়গাতে আর কি কালেকশন করতে পারবেন। তবে শিডিউল রিস্টার্টের অপশনটা নাই, থাকলে জুমে দিতে পাই।